হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেক শাহিন বিডি চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ইয়ামাহা E5B এই TWSটির আনবক্সিং, আর সেই সাথে জানবো তার কিছু ফিচার সম্পর্কে, সেই সাথে আমরা তার রিভিউ। এই হলো আমাদের TWSটির বক্সটি সম্পূর্ণ কাগজের একটি বক্স। এই বক্সটিতে কোনো প্রকার প্লাস্টিক ব্যবহার করা হয়নি। এটি পরিবেশ বান্ধব বক্সটির উপরে মাঝখানটা একটি ইয়ামাহার যে লোগোটি রয়েছে এই লোগোটি প্রদর্শন করা রয়েছে। এখন আমরা এই TWSটি বক্সটি ওপেন করব। আমরা অনেকেই ইয়ামাহার নাম শুনেছি, আমরা অনেকেই আমরা ইয়ামাহা শুধু বাইক বানায় সেটি আমরা জানি, কিন্তু ইয়ামাহা যে কত কিছু ভালো ভালো ইনস্ট্রুমেন্ট তৈরি করে তা আমরা অনেকেই জানি না। বিশেষ করে মিউজিকের ক্ষেত্রে ইয়ামাহা অনেক ভালো কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি করে থাকে। আর সেই সাথে এখন বর্তমানে ইয়ামাহা তাদের বাজার ধরে রাখার জন্য কিছু TWSও বাজারে নিয়ে আসছে। তার মধ্যে এটি একটি TWS, আর এই TWSটি হলো একটি ফ্ল্যাগশিপ TWS। বক্সটির ভিতরে থাকছে দুটি বক্স। এটি হলো একটি কুইক স্টার্ট গাইড, তার ইনস্টলেশন কিছু ম্যানুয়াল এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে তার ব্যবহারের কিছু নিয়মকানুন দেওয়া রয়েছে। বক্সটিতে জাপানিজ, চাইনিজ, ইংলিশ, ইতালিয়ান সব ভাষায় লেখা রয়েছে। এখন আমরা আমাদের যেই ইনভেলপ আকৃতির এই বক্সটি রয়েছে, এই বক্সটি এখন আমরা ওপেন করে দেখি তাতে কী কী থাকছে। এই বক্সটির ভিতরে তেমন কিছুই নেই, শুধু কিছু ম্যানুয়াল রয়েছে। এখানে ছোট্ট একটি কাগজ, এটি হয়তো ওয়ারেন্টি কার্ড, কিন্তু তার ভাষা আমি কিছুই বুঝতে পারছি না, কারণ এটাতে সম্পূর্ণই জাপানিজ ভাষা রয়েছে। এখানে বেশ কিছু ছোট ছোট ডকুমেন্ট রয়েছে। এখানে রয়েছে বিশাল আকৃতির একটি ডকুমেন্ট। এগুলোর মাথা মুন্ড আমি কিছুই বুঝতে পারছি না, এগুলো আমরা পাশে রেখে দিই। তারপর থাকছে আরও একটি বিশাল আকৃতির ডকুমেন্ট, এটাও হয়তো ইনস্টলেশন গাইড, তা আমি কিছুই বুঝতে পারছি না, কারণ এখানে যে ভাষা লেখা রয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। ইংলিশেও কিছু রয়েছে, তা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এখানে রয়েছে একটি তার ম্যানুফ্যাকচার যেই ডেট, তার একটি স্টিকার রয়েছে। আমি এগুলো সবই সাইড করে রেখে দিই। এখানে দেখুন সুন্দর একটি ইন্ডিকেটর দেওয়া রয়েছে, নিশ্চয়ই তার ভিতরে কিছু রয়েছে। এখন আমরা এই সাইডটি খুলি। এই সাইডটি খোলার পর আমরা তার ভিতরে ছোট্ট একটি খাম আকৃতির বক্স রয়েছে। এখন আমরা এটি খুলে দেখি তার ভিতরে কি থাকছে। তার ভিতরে থাকছে একটি USB টাইপ A টু টাইপ C চার্জিং কেবল। তারপর সাথে থাকছে আরও কিছু রাবার গোমেট, এগুলো আপনার কানের সাইজ অনুপাতে আপনি ব্যবহার করতে পারেন। স্মল, মিডিয়াম, লার্জ সাইজ, তিনটি সাইজের এখানে কিছু রাবার দেওয়া হয়েছে। এগুলো আপনি TWSটিতে কানের সাইজ অনুপাতে ব্যবহার করবেন। এখন আমরা এগুলো এই প্যাকেটটিতে রেখে দিই। এখন আমরা দেখি আমাদের যে কাঙ্ক্ষিত ডিভাইসটি ঠিক
এই হলো আমাদের কাঙ্ক্ষিত সেই ডিভাইস। এই হলো আমাদের ইয়ারবাডসের বক্স। এখানে হয়তো এগুলো লাইটের ইন্ডিকেটর। এখানে 4টি ইন্ডিকেটর দেখা যাচ্ছে, হয়তো চার্জ দিলে এগুলো জ্বলে উঠবে। অপর পাশে আর এই অপর পাশে রয়েছে একটি USB Type-C চার্জিং পোর্ট। আর এই বক্সটির উপরের দিকটি খুব সুন্দর একটি ডিজাইন করা রয়েছে। আর এই উপরের পাশটিতে রয়েছে একটি ইয়ামাহার লোগো, আর তেমন কিছু নেই। আর এখানে নিচের দিকে থাকছে কিছু ইনফরমেশন। এখন আমরা বক্সটি ওপেন করি। খুলে যা সিম। এই হলো আমাদের ইয়ারবাডসগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই পাশে দেখা যাচ্ছে কিছু বাটন রয়েছে। এদিকে হয়তো এদিকে এটা কি এখনও বলতে পারছি না। যখন আমি ব্যবহার করব তখন বুঝতে পারবো যে এটি কী কাজে ব্যবহার হয়। এখানে ছোট্ট একটি লাইটের মতো দেখা যাচ্ছে। আর এখানে যেই চার্জিং এই ইয়ারবাডসগুলো চার্জ হওয়ার জন্য যে পোর্ট, এই পোর্টগুলো রেপিং করা রয়েছে। এই রেপিংগুলো খুলে নিতে হবে। তারপর আমরা এই ইয়ারবাডসটি দেখি। এই ইয়ারবাডসটিতেও আপনার একইভাবে রেপিং করা রয়েছে এই চার্জিং পোর্টগুলো। এটা তো একটি ফিজিক্যাল বাটন রয়েছে। ইয়ারবাডসগুলো দেখতে খুবই ভালো লাগছে। আর তার যে লোগোটি খুবই সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়েছে। TWSটির দুটিতেই আপনার লেফট এবং রাইট ইন্ডিকেটর করা রয়েছে। দেখুন এখানে আর দেওয়া আছে, এখানে L দেওয়া আছে। তার মানে এটি হলো আমাদের রাইট আর এটি হলো আমাদের লেফট সাইডের ইয়ারবাডস। এখানে আমরা কেসের ভিতরে দেখতে পাচ্ছি যে লেফট এবং রাইট ইন্ডিকেট করা রয়েছে। এখানে বক্সটির ভিতরে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, তা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। যে কেসটিও যথেষ্ট ভারী। ইয়ারবাডসগুলোর ওয়েটও ছিল যথেষ্ট হালকা। এখন আমরা ব্যবহার করে বুঝতে পারবো যে এটি কানে কীরকম ফিটিং হয় বা আপনার ব্যবহার এক্সপিরিয়েন্স কেমন, আমরা তা ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। রেপিংগুলো খুলে নেই। দেখুন আমরা রেপিংগুলো খুলে নিয়েছি। দেখুন আমরা রেপিংটি খুলে নিয়েছি। এখানে চার্জিংয়ের যে পোর্টটি, এই পোর্টগুলো দেখা যাচ্ছে। এখন L চিহ্ন দেওয়া আছে, তার মানে আমরা এখানেও এটাই L এতে আমরা বসিয়ে দিব। দেখুন আমার ইয়ারবাডসটির এখানে একটি ইন্ডিকেটর রয়েছে। এখন আমার এই ইয়ারবাডসটি চার্জ হচ্ছে, তাই আমাদের এখানে একটি লাইট জ্বলে আছে। ইয়ারবাডসটি কেসের ভিতরে রেখে দিই। দেখুন এই পাশেও এখন আমার ইন্ডিকেট করছে, ব্লিঙ্ক করছে আমার যে লাইটগুলো। দেখুন এখানে আমাদের দুইটি ইয়ারবাডসে দুটি লাইট জ্বলছে, তার মানে এখন আমাদের ইয়ারবাডসটি চার্জ হচ্ছে। এখন আমরা আমাদের কেসটিতে চার্জ ইনপুট করি। দেখুন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, যখন আমি চার্জিং ইনপুট করেছি, চার্জিং পোর্টটি ইনপুট করেছি, দেখুন আমার এখানে যে লাইটটি রয়েছে, লাইটগুলো ব্লিঙ্ক করছে। এখন আমার একটা লাইট সম্পূর্ণ জ্বলে আছে আর আরেকটি লাইট ব্লিঙ্ক করছে। এভাবে এখানে 4টি লাইট রয়েছে। এই লাইটগুলো সম্পূর্ণ যখন ফুলফিল হয়ে যাবে তখন বুঝতে পারবো আমরা আমাদের এই কেসটি ফুল চার্জ হয়ে গিয়েছে। এখন আমরা জেনে নিব এই TWSটির কিছু স্পেসিফিকেশন। এই TWSটির বডি ডাইমেনশন 7 মিলিমিটার, ফ্রিকুয়েন্সি রেসপন্স 20 মেগাহার্জ, ওয়াটার ড্রপ রেটিং IPX5। তার মানে এই TWSটিতে ওয়াটার রেজিস্ট্যান্ট সাপোর্ট রয়েছে। তার মানে ছোটোখাটো পানির ফোঁটা পড়লেও আপনার এই TWSটি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। আর এই প্রতিটা ইয়ারবাডসের ওয়েট রাখা হয়েছে 6.5 গ্রাম। তাতে রয়েছে মাইক্রোফোন। আর এই TWSটির
যে ইয়ারবাডস রয়েছে এই ইয়ারবাডসের মাইক্রোফোনের কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো মানের একটি মাইক্রোফোন। কেননা আমি ব্যবহার করতে গিয়ে দেখেছি যদি আমি খুব আস্তে কথা বলি তাহলে আমার যে অপর প্রান্তে যে লোকটি রয়েছে সে খুব ভালো মানের সাউন্ড শুনতে পায় এবং কোনো প্রকার কোনো সমস্যা হয় না। TWSগুলোতে ব্লুটুথ ভার্সন ব্যবহার করা হয়েছে 5.2 ভার্সন। এই ইয়ারবাডসগুলো থেকে প্লেব্যাক টাইম পেয়ে যাবেন আপনারা 8.5 আওয়ার্স, মানে 8.5 ঘন্টা আপনারা প্লেব্যাক টাইম পেয়ে যাবেন। 8.5 ঘন্টা চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আমি প্রায় 8 ঘন্টা ব্যবহার করে দেখেছি, খুব ভালোভাবে চার্জ পেয়েছি প্রায় 8 ঘন্টার মতো। তারপরেও আমার চার্জটি শেষ হয়নি। তার মানে বুঝতে পারছেন যে চার্জিং ব্যাকআপ নিয়ে কোনো আপনাদের চিন্তা করতে হবে না। চার্জিং ব্যাকআপ যথেষ্ট ভালো মানের একটি। আর এই কেসটি থেকে আপনারা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন আপ টু 30 আওয়ার্স, মানে প্রায় 30 ঘন্টা আপনারা এই যে কেসটি রয়েছে তার কেস থেকে আপনারা প্রায় 30 ঘন্টা চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনার এই TWSের যে ইয়ারবাডসগুলো রয়েছে ইয়ারবাডসগুলোর চার্জ কখনো ফুরিয়ে যায়, তা শুধু এই কেস থেকে আপনি শুধু 10 মিনিট চার্জ করে থাকেন তাহলে তার প্রায় 1 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ইয়ারবাডসগুলো দিয়ে আপনারা যদি টানা কথা বলেন তাহলে একটানা কথা বললে আপনারা 6.5 আওয়ার্স, মানে 6.5 ঘন্টা আপনারা টানা কথা বলতে পারবেন। যদিও কেউ আমরা টানা 6 ঘন্টা 6.5 ঘন্টা কথা বলি না। আর এটি আমি যেহেতু এটি লং টাইম একটি সময় আমিও এটি ট্রাই করিনি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমাদের যে কেসটি রয়েছে TWSের কেসটি, এই কেসটিকে ফুল চার্জ করতে আপনার সময় দিতে হবে প্রায় 2.5 আওয়ার্স, মানে প্রায় 2.5 ঘন্টা আপনাকে সময় দিতে হবে এটি ফুল চার্জ করার জন্য। আর যেই কেসের ভিতরে ইয়ারবাডসগুলো রয়েছে তা আমার ফুল চার্জ করতে সময় লাগবে 1.5 আওয়ার্স, প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে এই TWSগুলোকে, এই ইয়ারবাডসগুলোকে ফুল চার্জ করতে। পরিশেষে আমি এটুকু বলবো যে এই TWSগুলো ব্যবহার করে আমি খুবই স্যাটিসফাইড, কারণ আমি তা থেকে খুব ভালো মানের সাউন্ড পেয়েছি। সাউন্ড কোয়ালিটি ছিল খুবই ভালো মানের, আর তার কল কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। এটি যেহেতু একটি ফ্ল্যাগশিপ ডিভাইস তার দামটাও ছিল যথেষ্ট বেশি। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটি একটি ভালো একটি ব্র্যান্ড, আর ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের জিনিসগুলো একটু দাম এমনিতে একটু বেশি হয়। আবার সেই সাথে একটি ফ্ল্যাগশিপ ডিভাইস, যারা আপনারা একটি ব্যালেন্স সাউন্ড পেতে চান তাহলে অবশ্যই আপনারা এই TWSটি ব্যবহার করে দেখতে পারেন, কেননা এটি খুব ভালো মানের সাউন্ড প্রোভাইড করতে সক্ষম। প্রতিটা ভোকাল প্রতিটা টোন আপনার খুব সুন্দরভাবে সে কন্ট্রোল করে থাকে। আর এই TWSটিকে পরিচালনা করার জন্য আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন একটি অ্যাপস। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারেন। আর এই অ্যাপসটির মাধ্যমে আপনারা সব কিছুই খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। তার ভলিউম, তার যেই টোন, ভোকাল, যেই ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো রয়েছে সবগুলো ইনস্ট্রুমেন্টের সাউন্ড আপনারা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন প্যাকেটের ভিতরে। যে ম্যানুয়ালটি রয়েছে এই ম্যানুয়ালের গায়ে একটি QR কোড রয়েছে। এই QR কোডটি স্ক্যান করে আপনারা সরাসরি তা থেকে এই ইয়ামাহার অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা প্লে স্টোর থেকে সরাসরি আপনার এই যেই অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তাহলে আপনারা খুব ভালো মানের একটি সাউন্ড এখান থেকে পেয়ে যাবেন। ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে এই TWSটি। আমি প্রায় 6 মাস ব্যবহার করার পর আপনাদেরকে এই রিভিউটি দিচ্ছি। আমি বিগত 6 মাস ব্যবহার করে তা থেকে কোনো প্রকার কোনো সমস্যা পাইনি। আর কানের সাথেও খুব ভালোভাবে সেট হয়, আমার কানের সাথে খুব ভালোভাবে এই TWSগুলো সেট হয়েছে। ইয়ারবাডসগুলো সাধারণ ঝাঁকুনিতে বা একটু বড় ঝাঁকুনিতেও কান থেকে খুলে পড়ার কোনো সম্ভাবনাই আমি পাইনি। আর তার কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে আমি আমার এই ভিডিওর শেষ অংশে দিয়ে দিব, তা আপনারা দেখে নেবেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে এমন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।